বিজেপি জেলা সভাপতি এবং সংগঠনের বিরুদ্ধে ফেসবুকে ক্ষোভ উগরে দিলেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। ফেসবুকে তিনি জানান, তার বিধানসভা এলাকায় মণ্ডল সভাপতি নির্বাচনে তার বক্তব্য শোনা হয়নি। যাদের মণ্ডল সভাপতি করা হয়েছে তাদের তিনি চেনেন না। অপরদিকে বিজেপি জেলা সভাপতি নির্বাচনে তাকে হারানোর চেষ্টার চক্রান্তের অভিযোগ করেছেন তিনি। যদিও এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন। বর্তমানে তিনিও কলকাতায় রয়েছেন। এদিকে বিজেপি বিধায়কের ফেসবুকে এই ধরনের পোস্ট বিষয়ে তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকি জানান, রাজ্য এবং জেলায় বিজেপির গোষ্ঠী কোন্দল রয়েছে। এই ধরনের ঘটনায় তা স্পষ্ট ফুটে উঠছে। আমি এই মুহূর্তে কলকাতায় আছি এবং কালকে একটা আমার ফেসবুকে আমি একটা প্রতিবাদ করেছিলাম, যেটা ফেসবুকে করা উচিত, কিন্তু কালকে আমার মানসিক অবস্থা ভালো ছিল না। আমি বারবার করে বলেছিলাম দলের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে যে আপনারা অন্তত একটা আলোচনার টেবিলে বসে সহমতের ভিত্তিতে এমএলএদের সঙ্গে কথা বলে এবং অন্যান্যরা যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আপনারা কমিটি গঠন করুন, মণ্ডল করুন। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার গঙ্গারামপুর বিধানসভায় আমি যেভাবে অনুরোধ করছিলাম, মানে যারা আমার গত 21 সালের বিধানসভায় ভোট কম দিয়েছে, যারা পঞ্চায়েত নির্বাচনে ভোট কম পেয়েছে, যারা লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদারকে ভোট কম দিয়েছে, ঠিক তাদেরকেই আবার একটা কোনো চক্র দায়িত্ব দেওয়ার চেষ্টা করলো এবং তাদেরকে দায়িত্ব দিল। আমি এই জায়গাটা বলছি যে অন্যজন কেউ যারা ভালো ইলেকশনটা করুক, কারণ 3টা ইলেকশন ওরা ব্যর্থ, 21 সাল, তারপরে পঞ্চায়েত এবং তারপরে সুকান্ত মজুমদার ইলেকশন লোকসভা, 3টা নির্বাচনে ওরা ঠিকমতো কাজ করতে পারে। আর আমরা কেন সহমতের ভিত্তিতে একটা টেবিলে বসে আমরা কেন আমাদের মণ্ডল কমিটিগুলো করতে পারছি না? অসুবিধা কোথায়? যদি এমএলএদের সঙ্গে বসে পাশে বসে যদি আমরা সবাই মিলে জেলা কমিটির অন্যান্য ডিআরও যারা আছেন যদি বসে একসঙ্গে আমরা করি, অসুবিধা কোথায়? কী কারণে অসুবিধা হচ্ছে আমি এই প্রশ্নটা তুলছিলাম, যার ফলে দলের ক্ষতি হচ্ছে। এবং এটা আমি আবেদন করছি, অনুরোধ করছি দলের নেতৃত্বকে, একটা টেবিলে আমরা বসি, যেটা একসঙ্গে বসি সহমতের ভিত্তিতে হচ্ছে না। এবং অনেক এমএলএর সঙ্গে কথা বললাম, অনেক 90% এমএলএ সবাই একই কথা বলছে, আমাদের সঙ্গে কোনো আলোচনা করে হচ্ছে না। আমরা জানতে পারছি না কীভাবে কী হচ্ছে, কেন এটা হচ্ছে। এটা কি দলকে সমৃদ্ধ করবে? আমি মনে করি না এটা দলকে সমৃদ্ধ করবে। দলকে সমৃদ্ধ করলে একসঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।